আমরা আজকে যে জবটা করব বা এক্সপেরিমেন্টটা করব এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বা শুনছি যে বিদ্যুৎ পরিবাহী হিসাবে পানি কাজ করে, কিন্তু বিশুদ্ধ পানি কিন্তু বিদ্যুৎ অপরিবাহীর কাজ করে। এখন এই পানিটা কি আসলে বিশুদ্ধ নাকি হচ্ছে এর সাথে মিশ্রিত জিনিস আছে, এটা আমরা যদি একটা বাল্ব দিয়ে টেস্ট করতে যাই সেক্ষেত্রে আমরা এখানে কিছু ইকুইপমেন্ট নিছি, যে আমাদের হোল্ডারের মধ্যে একটা বাল্ব লাগাই নিছি, এই সাইডে হচ্ছে একটা টুপিন প্লাগ লাগাই নিছি। আমরা জানি যে এটা সকেটে দিয়ে যদি আমরা সুইচ দিই তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে না। কিন্তু আমরা কি করব যে আমরা এখানে হচ্ছে তারটাকে ছিঁড়ে পানিতে ধরে দেখব যে আসলে হচ্ছে আমাদের বাল্বটা জ্বলে কিনা। আমরা নর্মালি বাল্বটাতে লাইন দিয়ে দেখি যে বাল্বটা জ্বলতেছে কিনা, তো বাল্বটা কিন্তু জ্বলতেছে। এখন আমরা কি করব, এই তারটাকে একটু কেটে নিব, মাছের তারটা আগে কেটে নেব। এখানে যেহেতু ফেজ লাইন থাকবে আমাদের অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে যাতে করে কোনোভাবে পজিটিভ তারটা আমাদের বডির সাথে কানেক্টেড না হয়ে যায়। আমরা হচ্ছে নর্মালি কি করব, এখন যেহেতু সিরিজে দিয়ে আমরা টেস্ট করতে পারি, বাতির আলো তো একেবারেই কম হয়, তেমন একটা বোঝা যাবে না যে আমরা সিরিজে দিছি নাকি। এক্ষেত্রে আমরা যদি শর্ট করি তাহলে হচ্ছে বাল্বটা জ্বলতেছে, তাই না? তো বাতি যে আলোয় জ্বলতেছে এখানে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে একটা সুইচের কাজ করতেছি আমরা এই তারটা দিয়ে, তাই না? এখন আমরা দেখবো যে পানিটাতে আসলে এটা এখন আবার ছোট লাগতেছে, একটু উঠায় নিয়ে আসো। এই পানিটার মধ্যে বিদ্যুৎ পরিবাহিতার হারটা কেমন সেটা একটু টেস্ট করবো। সেক্ষেত্রে তার যখন ধরবো আমাদের হাতটাকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন। দেখেন কোনো প্রকারের জ্বলতেছে কি না, তার মানে এটা হচ্ছে বিশুদ্ধ পানি। এতে করে আমরা হচ্ছে কোনো প্রকার বাতির আলো কিন্তু দেখতে পাচ্ছি। আপনি ওই তার দিকে আবার জোড়া দেন তো, এখানে আমরা যদি এটাতে জোড়া দিয়ে যে জ্বলতেছে, কিন্তু এটা যদি ধরি তাহলে কোনো জ্বলতেছে না। এখন যদি এটাকে আমরা কাছাকাছি নিয়ে আসি, দেখেন রেঞ্জ কমতেছে, বাতির আলো কিন্তু জ্বলতেছে। এখানে লাগাই দিলে কিন্তু স্পিড বাড়তেছে, কিন্তু রেঞ্জ যদি কমাই দিই, যত দূরত্ব বাড়ে এর কিন্তু একটা রেজিস্ট্যান্সের কারণে আমাদের বাতির উজ্জ্বলতা কিন্তু নাই বললেই চলে। এখন আমাদের এটা হচ্ছে বিশুদ্ধ পানি, একটা নির্ধারিত রেঞ্জে যখন কাছাকাছি আসে অবশ্যই সেটা পরিবাহিতা হিসাবে কাজ করবে, কিন্তু পরিমাণ খুবই কম, তাই না? আমরা এখন কি করব, এখানে একটু লবণ দিব। আমরা এখান থেকে কিছু লবণ নিয়ে এখানে হচ্ছে দিয়ে একটু মাখা নিব, মাখা নিয়ে দেখবো যে আসলে এখন কি অবস্থাটা হচ্ছে। আমরা হচ্ছে লবণ মিশিয়ে নিলাম, নিয়ে এখন পানিটা কিভাবে এর আগের মতো কাজ করতেছে কিনা একটু আমরা টেস্ট করে দেখব। এর আগের বার দূরে যখন দিয়েছিলাম তখন কিন্তু বাতি জ্বলে নাই, জ্বলছে? এখন আমরা দেখি, দেখছেন? এখন অনেক দূর থেকেও যদি ধরি তারপরে হচ্ছে আমাদের বাতিটা জ্বলতেছে, তাই না? তাহলে হচ্ছে আমরা ওই যে একটা ছোটবেলা থেকে কথা শুনে আসতেছিলাম যে বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, তাহলে এটার আজকে একটা পরীক্ষণ দেখলাম। যদি আসলে বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবাহী হতো তাহলে এরকম সারা পৃথিবীতে বেশিরভাগ হচ্ছে পানি, 3 ভাগের 2 ভাগই পানি, 1 ভাগ শুধু স্থল। পৃথিবীর যে কোনো স্থানে যদি এরকম তার পড়তো, এত বড় বড় মহাসাগর, পুরো মহাসাগরটাই কারেন্টে রূপান্তরিত হয়ে যেত, তখন কিন্তু আমরা বৈদ্যুতিক শক খাইতাম। কিন্তু এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কারণে কিন্তু আমরা এই শকগুলো খাই না। তো মোটামুটি এই একটা পরীক্ষণ ছিল আজকে, যে আমরা এই বাল্বটা কিভাবে হচ্ছে জ্বললো লবণ দেওয়ার পরে, আর লবণ ছাড়া কিন্তু জ্বলে নাই, তাই না? এটা একটা পরীক্ষণ ছিল। তাহলে এটা আমরা নতুন একটা জিনিস শিখলাম নাকি? ঠিক আছে, ভিডিও কাট করেন, পরে